বৌরানী এদের সব কথা শুনেছে তো? হ্যাঁ, ওই নান্টু ঢিলে মরা পাখিটা মানে বৌরানী, ও তো আমার চোখের সামনে দিয়ে উড়ে বেরিয়ে গেল। এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বড় শখটা গেল না? মারো না রঘুদা, তুমি আমার এই গেলে আর একটা চাল মারো না। ক্ষমা? কিসের ক্ষমা? একটা সুন্দর সুখের সংসারকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তুমি এখন ক্ষমা চাইতে এসেছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন রানো, তুই কিছু বলবি না? আমি বৌরানীর মুখে শুনেছি আপনি আসবেন। বৌরানী শুনেছি নাকি তরুণের সঙ্গে ঝগড়া টগড়া করে আপনার ঘরেই থাকে? আপনি উপরে ওঠার সময় দেখেননি? হ্যাঁ তো, ওর নিচের হল ঘরে ওর পিসমশাইয়ের সঙ্গে গল্প করছে। রমেন বাবু, আপনার ছেলের বিয়ের ব্যাপারে ওপরে কথা বলতে গেলেন, আপনি যাবেন না? না, ওর মা আছে, ওই কথা বলবে, আমি আবার কি বলতে কি বলে বসবো। বড় কাশি হচ্ছে, আমি উপরে যাব না। টেবিলের ওপর আমার কাশির ওষুধটা আছে, তুমি যদি একটু এনে দাও। হ্যাঁ, দিচ্ছি। বুঝি ভাবছি আপনার এখানে একবার আসবো, আমার ওই টুকুর সঙ্গে নান্টুর বিয়ের কথাটা বলবো, কিন্তু লজ্জায় আর পেরে উঠছি না। লজ্জা? কিসের লজ্জা? না মানে, টুকুর সঙ্গে তরুণের ছবিগুলো তো দেখেছেন, ওই ছবি দেখলে কোনো বাবা মা তাদের ছেলের সঙ্গে কি আমার মেয়ের বিয়ে দিতে চাইবেন? দূর, মা বাবা ওই ছবি দেখে ভুল বুঝবে কেন? ওই ছবিগুলো তো আমারই। তোমার তোলা? হ্যাঁ, আপনি যখন তরুণের সঙ্গে টুকুর বিয়ে দিতে চাইছিলেন, তখন তরুণের মাস্টার আর বুড়ো চাকর রঘু কিছুতেই এ বিয়েতে রাজি হচ্ছিল না। তরুণ এমনিতে যখন কিছুতেই টুকুকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, আমি তখন ফাঁদে ফেলার জন্য পটিয়ে পাটিয়ে নদীর পাড়ে নিয়ে গেলাম। তারপর আমার শেখানো মতো টুকু তরুণকে জোর করে জাপটে ধরে গান গাইতে শুরু করলো, আর আমিও গাছের আড়াল থেকে ওদের কয়েকটা ছবি তুলে নিলাম। টুকু জানতো তুমি ছবি তুলবে? না, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে এই ভেবেই আমি ছবিগুলো তুলেছিলাম, কিন্তু টুকুই তো সব গোলমাল করে দিল। আপনার আর মায়ের মুখে চুনকালি দিয়ে রাখি পূর্ণিমার দিন তরুণের হাতে রাখি পরিয়ে দিয়ে দাঁড়া ডেকে প্রণাম করলো। তাহলে এত বুদ্ধি করে তোলা ছবি তোমার কোনো কাজেই লাগলো না? ওর কাজে লাগলো না, কিন্তু আমার কাজে লেগেছে। কি করে? আমি নান্টুকে বলেছিলাম যে ছবিগুলোর মধ্যে থেকে খুব জড়াজড়ি করে আছে এমন কতগুলো ছবি বৌরানীর বালিশের নিচে রেখে দে, যাতে বিছানা ঠিক করার সময় ওরই হাতে পড়ে। দারুণ বুদ্ধি আপনার, আমাদের পার্টি আপনাকে পেলে তো লুফে নেবে। আমিও বুদ্ধিতে কম যাই না। মা তরুণের কাছ থেকে রূপাকে দূরে সরিয়েছে, আর আমার বুদ্ধিতে মা রূপাকে তার বাবার কাছ থেকে সরিয়েছে। আরে, তোমার বুদ্ধিতে কি করে হলো? উনি তো শুনেছি দোকান থেকে 1000 টাকা চুরি করেছেন। না না, উনি চুরি করেননি, তবে এমন বুদ্ধি মাকে দিয়েছিলাম যে চুরি না করেও মা ওনাকে চোর সাজতে বাধ্য করেছিলেন। সেটা কিরকম? একদিন দুপুরে দোকানের সব কর্মচারী যখন টিফিন করতে যায়, আমি ঠিক সেই সময় দোকানে গেলাম। আপনি আসুন আসুন বসুন। নমস্কার। শুনুন, আমি একটা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? রূপার কোনো বিপদ হয়নি তো? না না, আমি যতদিন বেঁচে আছি আপনার মেয়ে কোনো বিপদে পড়বে না। বাঁচালেন। এবার আমাকে আপনি বাঁচান তো। আমাকে 1000 খানেক টাকা এক্ষুনি ধার দিন। এত টাকা আমি কোথায় পাবো? পাবেন কোথায় মানে? দোকানে কি 1000 টাকা নেই? না মানে, রণবীর বাবুকে না বলে আমি দোকানের টাকা কেমন করে দেবো বলুন? আপনি তো ওনার কাছ থেকে একটা চিঠি লিখিয়ে আনতে পারতেন, আমি দিয়ে দিতাম। ওর কাছ থেকে নিবার অসুবিধা আছে বলেই তো আপনার কাছে আসা। দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ, তা না হয় দিচ্ছি। রণবীর বাবু শনিবার শনিবার হিসেব নেন, আপনি শনিবারের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবেন তো? বলছি তো দেবো। খেয়াল থাকবে তো শনিবারের মধ্যেই? তা থাকবে। কোনো কারণে যদি শনিবারের মধ্যে দিতে না পারি, আপনি ম্যানেজ করে নেবেন। শুনুন শুনুন, এত টাকা আমি কোথায় পাবো? সে আপনি যা ভালো বোঝেন তাই করবেন। শুনুন, রনুর কানে যদি যায় যে আমি টাকাটা নিয়েছি,
তার কয়েক ঘন্টা পরে আপনার কানেও কিন্তু একটা খবর আসবে। আপনার মেয়ে রূপাকে আমি ছলচাতুরি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। না, দোহাই আপনার, দোহাই আপনার, আপনি রূপার কোনো ক্ষতি করবেন না। আপনি যদি টাকা দিতে না পারেন, দেবেন না। আমার যে 1 কাঠা জমি আছে সেটা বেচে দিয়ে আমি রণবীর বাবুর টাকা শোধ করে দেবো। কেমন বুদ্ধি দিয়েছিলাম বলুন? বাবা মেয়ের ছাড়াছাড়ি হলো আর মায়ের 1000 টাকা লাভ হলো। একেই বলে 1 ঢিলে 2 পাখি মারা। তুমি তো 1 ঢিলে 2 পাখি মারলে, আর আমি মারলাম। রামলু, হিসেবটা দিয়ে দিন না। বৌরানী এদের সব কথা শুনেছে তো? হ্যাঁ, ওই নান্টু ঢিলে মারা পাখিটা মানে বৌরানী, ও তো আমার চোখের সামনে দিয়ে উড়ে বেরিয়ে গেল। বৌরানী যদি এদের কথা নাও শুনতো, শোনাবার ব্যবস্থা আমি করেই রেখেছিলাম। ছোট্ট এই বিদেশি টেপ রেকর্ডারে মা বেটার সব কথা রেকর্ড করা আছে। দিবানাথ বাবুকে তো ধন্যবাদ জানাতে হয়। তিনি কাশির ওষুধ আনবার নাম করে ঠিক সময় রূপাকে নিচ থেকে ওপরে পাঠিয়ে, যাতে ঘরে সব কথা শুনতে পায়। নাও, নাটক তো শেষ, এবার জিনিসপত্র সব বাঁধা সাদা করো। রঘু থাকলে ওই তো সব করে দিত, ওকেও তো তাড়ালে। এখন চাকরের কাজগুলো মা বেটা কি করতে হবে? তুমিও শেষ পর্যন্ত এদের সঙ্গে হাত মেলালে? হ্যাঁ, মেলালাম। ঘরের শত্রু বিভীষণ। চড়ছো কেন? রামায়ণে যেমন রাম সীতার মতো চরিত্র আছে, তেমনি কৈকেয়ী, শূর্পণখা আর ঘরের শত্রু বিভীষণের মতো চরিত্রও আছে। সবাইকে মিলিয়েই তো রামায়ণ। হ্যাঁ, রামায়ণে আছে। শেষ পর্যন্ত রাম সীতার মিলন হয়নি। এখানেও আমি তা হতে দেব না। হয় কিনা দেখুন। বললাম তো হবে না। আপনারা একজোট হয়েও শেষ রক্ষা করতে পারবেন না। আমি এমন এক গন্ডি কেটে রেখেছি, যে গন্ডি ছাড়িয়ে আপনাদের ওই সীতা মানে বৌরানী কোনো দিন বার হতে পারবে না। পারবে কি পারবে না সেটা পরে দেখা যাবে। আপাতত তৈরি হয়ে যান, স্টেশনে যেতে হবে। মুকুন্দ বাবু, আপনি? নারুগোপাল বাবু, আপনি? হ্যাঁ আমি। বাবা কোথায়? বলবে তো বাবা কোথায়? স্টেশনে গেছে। স্টেশনে গেছে কেন? কি হলো? চুপ করে আছো কেন? বলবে তো। তোর বাবা এখন কুলির কাজ করে, স্টেশনে গেছে মোট বইতে। এই বয়সে এই শরীর নিয়ে বাবা মোট বইছে টাকা চুরির দায়ে। তোর শ্বশুর মশাই ওনাকে দোকান থেকে তাড়িয়ে দেবার পর কদিন তো ঠাকুরের সামনে বসে খুব কাঁদল। তুমি না জাগ্রত, এই পরিবার না তোমায় 300 বছর ধরে পুজো করে আসছে। মানুষ অকৃতজ্ঞ হয় জানি, কিন্তু তুই বিশ্বাস কর মা, তুই তোর বাবাকে কতটুকু চিনেছিস জানি না, কিন্তু আমি তো আমার স্বামীকে চিনি। এই জাগ্রত ঠাকুরের সামনে আমি মাথার সিঁদুরের দীপ্তি দিয়ে বলতে পারি, আমার স্বামী চুরি করতে পারে না, পারে না, পারে না, পারে না। আসুন 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 নারগোপাল বাবু, আসুন আসুন, বসুন। কই গো, কোথায় গেলে? আরে এসো, দেখো কাকে ধরে এনেছি।
তুই এসেছিস, তোর চোর বাবার কাছে তুই এসেছিস মা? তুই না ঠাকুরের কাছে দিব্যি করেছিলি চোর বাবার মুখ তুই আর দেখবি না? কেন তুমি চুরি না করে চোরের বদনাম নিলে? আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমি দোকান থেকে 1000 টাকা চুরি করেছি। না, তুমি চুরি করনি, করনি, করনি। শুধুমাত্র আমার মঙ্গলের জন্য, পিসিমার ভয়ে তুমি নিজেকে সবার সামনে চোর সাজিয়ে রেখেছো। বলো, বলো না, সত্যি কিনা বলো। কি বলছিস তুই? আমি আমি সেদিন আমি তোমাকে কত না অপমান করে গেছি, পাছে পিসিমা আমায় তাড়িয়ে দেয়, তাই মুখ বুঝে তুমি সব সহ্য করে গেছো। চুপ চুপ, এই কথা কাউকে বলিস না মা। এই কথা শুনতে পেলে তোর বিশ্বাসই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি আমি চুরি করেছি মা, আমি। বুঝলেন নাড়ুগোপাল বাবু, আপনাদের দলের লোকদের বলবেন তাদের সীতার বাবা দুমুঠো ভাতের জন্য 1000 টাকা চুরি করেছে। তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে বাবা। নাড়ুগোপাল, নাড়ুগোপাল কে? কাকে তুমি কি নামে ডাকছো? কি রে, তুই যাত্রা দলের ম্যানেজার কি ভুলে গেলি? যাত্রা দলের ম্যানেজার? হ্যাঁ, ওই তো সেই নাড়ুগোপাল বাবু, আমার অসুখের সময় যার হাত দিয়ে 1000 টাকা চিঠি পাঠিয়েছিলি। রঘুদা, রঘুদা, তাহলে তুমি সেদিন নাড়ুগোপাল সেজে? ছোট দাদা বাবু আমাকে নাড়ুগোপাল সাজিয়েছিল। গ্রিন রুমের আড়াল থেকে তোমার দুঃখের কথা শুনে তোমার বাবার লেখা চিঠিটা হাতে নিয়ে গিয়ে ছোট দাদা বাবু আমাকে বললে যেখান থেকে পারি টাকা জোগাড় করে। বড় বাবুর কাছে আমার মাইনের অনেক টাকা জমা ছিল, তার থেকে 1000 টাকা নিয়ে তোমার বাবার হাতে দিয়ে আমি আমি এই এত পুণ্য জমা করেছি। পুণ্যে জমালে? তুমি পুণ্যে জমালে আর পাপের মধ্যে ঠেলে ফেললে আমাকে? তুমি কি বলছো বৌরানী? আমি তোমাকে পাপের মধ্যে ফেলতে পারি? আমি চলি, পরের ট্রেনটা ধরার সময় হয়ে গেল। রঘুদা, রঘুদা, এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বয়স শক্ত গেল না? মারো না রঘুদা, তুমি আমার এই গেলে আর একটা চর মারো না। সেদিন সেদিন তুমি আমার এই গালে চল মেরে দিলে, এই গালটায় মারুনি, তাই আমার বিয়েটা সুখে হয়নি। অমর শিবের মতো স্বামী পেও আমি তাকে কাছে পাইনি, দেব তুল্য শ্বশুর পেও আমি তার সেবা করার সুযোগ পাইনি। মারো না রঘুদা, মারো না, মারো না রঘুদা, মারো না। তুমি কি করছো বৌরানী? ছোট দাদা বাবুর বউ হয়ে তুমি বাড়ির চাকরের পায়ে হাত দিচ্ছ। আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো বৌরানী। যেদিন বাড়ির বউ হয়ে গেলাম সেদিন তোমার পায়ে হাত না দিয়ে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমায় করতে দেবে না রঘুদা? আমি না তোমার বড় আদরের ছোট দাদা বাবুর বউ। মার মারে মারে
ও ঠাকুরানী, আমার আশীর্বাদে কোনো কাজ হবে কিনা আমি জানি না। তুমি যেখানে থাকো এই হতভাগীকে তুমি আশীর্বাদ করো, এ যেন সুখী হয়। আমার মা যেন সুখী হয়। বাবা, আমি রঘুদাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ থেকে তুমি আর মোট বইতে যাবে না। না, যাবেন না। আমি ও বাড়ির চাকর হতে পারি, কিন্তু বড় বাবু আমার কথা শুনে। আমি বড় বাবুর হয়ে আপনাকে বলছি, আপনি কাল থেকে আবার ওই দোকানে যাবেন। কিন্তু আমি রঘুদাকে অসম্মান করো না বাবা। দেখলে না ওকে অসম্মান করে আজ আমার কি দশা। তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো রঘুদা, এখন আমার অনেকের কাছে ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা? কিসের ক্ষমা? একটা সুন্দর সুখের সংসারকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তুমি এখন ক্ষমা চাইতে এসেছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন কেন, তুই কিছু বলবি না? তোর সামনে ও আমাকে। ওকে আমি কিছু বলতে পারছি না বলে তুমি আমাকে ক্ষমা করো দিদি। যে কথাটা তোমার ছোট ভাইয়ের বলা উচিত ছিল সে কথাটা তার ছেলে বলছে। দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার হাত থেকে বাবাকে ছেলে বাঁচাচ্ছে। নাও, তোমরা সব তৈরি হয়ে নাও। রূপা যেন বাড়ি ফিরে এসে দেখতে পায় যে তার স্বামী তার জন্য আর কিছু না করতে পারুক, অন্তত একটা অন্যায়ের প্রতিবাদ করেছে। এ তুমি কি করছো তরুণদা? তোকো, আমাদের সংসারের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কোনো অধিকার নেই তোমার কিছু বলার। আছে। এই সংসারকে যারা ভালোবাসে, এই সংসারকে যারা ভাঙনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছে, এই সংসারের ব্যাপারে কথা বলার অধিকার তাদের সবার আছে। কিন্তু তা বলে টুকু রাখি পূর্ণিমার দিন ওর দেওয়া রাখি হাতে পড়েও ওর সঙ্গে তোমার দাদা বোনের সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি আমার ননদের সঙ্গে আমার মধুর সম্পর্কটা অস্বীকার করতে পারবো না। এ তুমি কি করলে রূপা? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো। বৌদি বলো। বৌদি। পিসিমা জানে আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, নতুন বউ বাড়িতে এসেই তার ননদকে কিছু না কিছু একটা উপহার দেয়। এতদিন দেয়া হয়নি, আমারই ভুল হয়েছিল। তাই আজ আবার নতুন করে গৃহপ্রবেশের সময়। তুমি কি গো বৌরানী, অমন দামি হাতটা সত্যিকারের ননদ থাকতে পাতানো ননদকে দিয়ে দিলে? ওকে কিছু দেবে না? দিতে পারে, তবে গলায় নয়, গালে একটা থাপ্পড়। রঘুদা, একটা কাজ করো তো, তাড়াতাড়ি করে পিসিমার মালপত্রগুলো বাধা সাদা করে ওনাদের স্টেশনে ছেড়ে দিয়ে এসো। কেন, পিসিমা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি পিসিমাকে বলেছি আজই ওনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? আশ্চর্য, তুমি জিজ্ঞেস করছো কেন? যার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো, চুরি না করেও তোমার বাবাকে চোর শাস্তি হলো, আর তবুও পিসিমা এ বাড়ি ছেড়ে যাবেন না। আমি জানতাম বৌরানী এলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর বাড়ির 300 বছরের জাগ্রত ঠাকুরের সামনে ওর বাবার মাথায় হাত দিয়ে ও যে দিব্যি কেটেছে তাও কোনো দিনই ভাঙতে পারবে না। হ্যাঁ, পাথরের দেবীর কাছে করা শপথ, রক্ত মাংসে গড়া, দেবতাকে স্পর্শ করে ভাবছে। ওই দিব্যির ভয়ে আপনাকে বিতা হাতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন, সেই বাড়িতে থেকেই সেই অন্যায় প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমাকে কি করতে হবে বলো?
আমি সব করব। এই সংসার সামলাবার জন্য বাবা আপনাকে নিয়ে এসেছিলেন। আপনি এবারে সবার বড় গুরুজন, আপনি সবাইকে বলে দেবেন এই সংসার কিভাবে চলবে। রূপা তুমি, উনি শত হলেও তোমার পিসিমা। ভুল যদি কিছু করেই থাকেন, ভুল কি আমি করিনি বলো? তুমি ভুল করনি? সবার ভুলের যদি ক্ষমা হতে পারে, পিসিমাই বা একা তার ভুলের সাথে পাবেন কেন? কি গো, কি ভাবছো? ভাবছি নিজের হাতে রান্না করে ওই হতভাগীকে খাইয়ে পাপে প্রায়শ্চিত্ত করা শুরু করব। তুমি নিজের হাতে রান্না করবে? এতগুলো ভালো মানুষের মধ্যে থেকে চেষ্টা করেও আর খারাপ থাকা যাবে না গো। বৌরানী আমার অনেক ছোট হয়েও আজ যে সাজ আমাকে দিল। যাও তাহলে রান্নাঘরেই যাও। বলো বৌরানী, তুমি আজ কি খাবে? চিকেন কাটলেট। না 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 না, বানান করতে হবে। বলছি বানাতে পারবেন তো? তা তো পারি, কিন্তু চিকেন পাবো কোথায়? ইচ্ছে করলেই পাওয়া যায়। এক ডজন নিয়ে এসছি। আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। চলো সবাই, চলো। আচ্ছা দেখি ধরো সব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।